আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। সালাতের হিফাজত কিভাবে হবে? সূরা আনাম আয়াত 92 ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি। ওয়া হাযাল কিতাব, এইটা হলো কিতাব। আনজালনাহু, নাজিলকৃত হয়েছে, মুবারাকান, বরকতময়, মুসাদ্দিকু, সত্যায়িত, আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা আমাদের দুই হাতের মাঝখানে রয়েছে। এইভাবে এই দুই হাতের মাঝখানে যে কিতাব রয়েছে, এটা কি? ওয়া হাযা কিতাবুন আনজালনাহু, এই সেই কিতাব যা নাজিল করা হয়েছে, মুবারাকুন, বরকতময়, মুসাদ্দিকু, সত্যায়িত, আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা আপনার দুই হাতের মাঝখানে রয়েছে। লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মা হাওলাহা, লিতুনজিরা, যাতে সতর্ক করা যায়। সতর্ক করা যায় কাদেরকে? উম্মুল কুরা, শহরদের মা শহর, মেট্রোপলিটন শহর। ওয়ামান হাওলাহা, তো ওয়ামান হাওলাহা এর চারপাশে যারা রয়েছে, মনে করেন ঢাকা শহর, এটা হলো একটা উম্মুল কুরা, মেট্রোপলিটন শহর। এর চারপাশে যারা রয়েছে, ওয়ামান হাওলাহা, এর চারপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক করার জন্য। ওয়াল্লাযী ইউমিনুনা বিল আখিরাতে, আর যারা বিশ্বাস করে সেই আখিরাতে, শেষ ফলাফলের দিনে। ইউমিনুনা বিহি, আর বিশ্বাস রাখে এতে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর এরাই রয়েছে সালাতে। কোন সালাতে? ইউহাফিজুন, সালাতের হেফাজতকারী হিসাবে। তো সালাতের হেফাজত কিভাবে হবে? এই আয়াত থেকে যেটা বোঝা যাচ্ছে, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু, আর এটাই সেই কিতাব যা নাজিল করা হয়েছে, মুবারাকুন, বরকতময়, মুসাদ্দিকু আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা আমাদের দুই হাতের মাঝখানে থাকে সেটা। তাহলে কিভাবে এবার কাজটা কি? ওয়ালি তুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, যারা সতর্ক করছে এই মাতৃ শহরে, মেট্রোপলিটন শহরে, ওয়ামান হাওলাহা, এবং চারপাশে যারা যারা রয়েছে তাদেরকে। তাহলে সালাত হলো, এক নম্বর সালাত হলো যারা সতর্ক করে শহরবাসীকে এবং এর চারপাশে লোকজনকে। এখানে দুই নম্বর কথা হলো ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতে, এবং যারা বিশ্বাস করে আখিরাতে। ইউমিনুনা বিহি, আর কিতাবে বিশ্বাস করে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, এরাই হলো সালাতের হেফাজতকারী। আমরা সূরা মাইদার 58 আয়াতে যেটা দেখতে পাই, ওয়াইজা নাদাইতুম ইলা সালাতি, যখন তাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য, ইত্তাখিজুহা হুজুয়া ওয়া লাইবান। ইত্তাখিজুহা, তারা নিয়েছে সালাতকে কিভাবে? হুজুয়ান, তামসা, লাইবান, ক্রীড়ানক করা, ব্যায়াম করা। আমাদের সালাত তো ক্রীড়ানক করা, উঠা বসা। হ্যাঁ, কীভাবে রুকু, সালাতের মধ্যে রুকু বানিয়েছে, কোমর ভাঁজ করলে নাকি রুকু হয়, মাটিতে কপাল ঠেকে নাকি সিজদা হয়। মানে পুরা বিষয়টাকে কিভাবে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। জালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, কেন এরূপ হয়? জালিকা বিআন্নাহুম কওমুন, তারা এমন একটা জাতি, লা ইয়াকিলুন, বুঝতে পারে না। বুঝতে পারে না দেখে সালাদকে তামাশা বানাইছে, সালাদকে ক্রীড়ানো, খেল তামাশা বানাইছে, খেলা হয়েছে এখন সালাদ, যার ফলাফল জিরো। মানে কজ অ্যান্ড ইফেক্ট থাকতে হয়। সালাত মানে কি? কজ অ্যান্ড ইফেক্ট। আপনি যদি উঠা বসা করেন তো কার কি আসে যায়? এর কোনো সমাজে কোনো ইফেক্ট আছে না? আপনি বুঝেন না লোকজনে বুঝে। বিষয়টা হতে হবে লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহু, যাতে আপনি সতর্ক করেন। সতর্কবাণী এখান থেকে হয়। ওয়া মান হাওলাহু, এর চারপাশ।
এখন সালাদটা কি হয়? কাউমুন লা ইয়াকিলুন, কিচ্ছু বোঝে না, সেই সালাদটা হচ্ছে। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল আখিরাতে, এবং সালাতের মাধ্যমে কি হবে? পরকালে বিশ্বাসী হবে। ইউমিনুনা বিহি, কিতাবে বিশ্বাস হবে। ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর এইভাবে সালাতের হেফাজত হবে। সূরা মুমিনুন এর শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল কাম হয়েই গেছে। কিভাবে? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের সালাতকে নিয়েছে ভীতু সন্ত্রস্ত সালাত। এই যে কানেকশন, রবের সাথে একটা কানেকশন আর একটা মানুষের কানেকশন, এই দুই কানেকশনটা কিভাবে নেয়? ভীতু সন্ত্রস্ত অবস্থায়। অনেকে লিখে থাকেন যারা নিজেদের সালাতে বিনয় অবনত, মানে বিনয় অবনত নিয়েছে। খাশিউন শব্দের অর্থ কি? বিনয় অবনত। খাশিউন ভীতু সন্তুষ্ট, যে আমার সালাত, আমি যে রবের সাথে কানেকশনে আছি, এই কানেকশনের মধ্যে একটা কোথায় কোথায় কি গ্যাপ হয়, কোথায় কি ভুল হয়। রিসিভ করতে, মেসেজ রিসিভ করতে, কানেকশন থেকে মেসেজ রিসিভ করতে কখনো ভুল হয় কি না। আর মানুষের সাথে যখন সালাত হবে তখন মেসেজ দিতে কোথাও কোনো ভুল হয়ে যায় কি না, ভীত ও সন্ত্রস্ত। ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযিনা হুম, আর এরাই তারা, আনিল লাগওয়ি, যখন ফায়সা অবান্তর কথাবার্তা, মুরিদুন, একদম দূরে থাকে। ফায়সা কথাবার্তা বিমুখ থাকে। আর আমরা ফেসবুক না টিপলে তো ঘুমই হয় না। বিভিন্ন উৎস থেকে উজবেকদের উজবুকি কথাবার্তা, এগুলো খুব পছন্দ। ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, আর এরাই হলো তারা যারা যাকাত পরিশুদ্ধতায় ফাইলুন, সক্রিয়। কিভাবে পরিশুদ্ধকারী হয়? সূরা বাকারা আয়াত 129, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, হে আমাদের প্রতিপালক, রব্বানা ওয়া বা'আস ফীহিম, তাদের মধ্যে থেকে উত্থিত করুন, রাসূলান মিনহুম, তাদের মধ্যে থেকে রাসূল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তারা তিলাওয়াত করবে আপনার আয়াত, ওয়া ইউআল্লিমুহুম আল কিতাব, তাদেরকে শিক্ষা দিবে আল কিতাব, ওয়াল হিকমা, এর মধ্যে প্রজ্ঞা, ওয়া ইউযাক্কিহিম, এইভাবে তারা পরিশুদ্ধ হবে। ওয়াল্লাযিনা হুম লিসসালাতি ফাইলুন, তারা সালাত ফাইল করে, পরিশুদ্ধকারী হয়। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা লজ্জাস্থানের হেফাজতকারী হয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, ব্যতিক্রম হচ্ছে তারা তাদের সাথীদের সাথে অথবা মা মালাকাত আইমান, যাদের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে তাদের সাথে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা ধিক্কৃত হবে না। ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুম আদুন, এর বাইরে যারা অনুসন্ধান করবে তাহলে তারা সীমা লঙ্ঘনকারী। এই যে দৃষ্টি, বাইরে যখন কোনো ভালো কিছু দেখি তখন টানে, তাহলে সেটা সীমা লঙ্ঘন হবে। আমরা তো নারীদেরকে বোরখা পরে আছি আর নিজের চোখটা খোলা রাখছি। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর এরাই হলো তারা যারা আমানত এবং ওয়াদা দুইটা যত্নশীল, রক্ষাকারী। ওয়াল্লাযিনা হুম, এরাই তারা, আলা সালাওয়াতিহিম, সালাতের বহুবচন সালাওয়াত, এরাই তাদের সালাত সময় কি ইউহাফিজুন, হিফাজতকারী। কিভাবে সালাতকে হিফাজত করে একটা একটা করে বলা হয়েছে। 10 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস।
কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে আল্লাযিনা ইয়ারসুনা, তারা হলো ওয়ারিস আল ফারাদাউস, সেই জান্নাতের প্যারাডাইস ফেরাদাউসের জান্নাতের সারাই ওয়ারিস। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। পরের সূরা মারিজ আয়াত 19 ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষ, খুলিকা, সৃজিত হয়েছে, হালুয়া অস্থির প্রকৃতির, উৎকণ্ঠা, অধৈর্যশীল। মানুষের মধ্যে ধৈর্যতা নাই। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, সালাতের আগে ধৈর্য ধারণ করা। ইন্নাল ইনসানা খুলিকা, সৃজিত হয়েছে হালুয়া, অস্থির, অধৈর্যশীল। ইজা মাসাহু শাররু জাজুয়া, যখনই কোনো মাসা স্পর্শ করে, শাররা মন্দ কিছু, জাজুয়া উৎকণ্ঠা, অধৈর্যশীল, ধৈর্যহারা, জ্ঞানহারা হয়ে যায়, আর কিছু বোঝে না। মন্দ আসলেই সে জ্ঞানহারা, অধৈর্যশীল, উৎকণ্ঠিত। ওয়াইজা মাসাহু, আর যখন তাকে স্পর্শ করে আল খায়রু, ভালো কিছু, মানুয়া, সে প্রতিরোধকারী হয়ে যায়। এই যে একটা ভালো কিছু স্পষ্ট করেছে 5ই আগস্টে, এরপরে থেকে এমন প্রতিরোধ, মানুষকে মেরে ফেলছে, পাথর পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। কীরকম প্রতিরোধ? ইল্লাল মুসল্লিন, তবে ওই সমস্ত মুসল্লি ব্যতীত, মানে তারা সৃজিত হয়েছে ঠিকই মানুয়া, অস্থির প্রকৃতি, অধৈর্যশীল, কিন্তু তারপরও তারা বিপদে আপদে উৎকণ্ঠিত, অধৈর্যশীল হয় না, এবং আনন্দে বিহুবলিত হয় না, জ্ঞানহারা একদম উৎকলিত হয়ে যায় না, উৎকণ্ঠিত হয়ে যায় না। আনন্দ হলে আর কি হয়ে যায়? মানুয়া হয়ে যায়, প্রতিরোধকারী হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি, সালাত কায়েমকারী, এরা এরকম হয় না। কেন হয় না? তার কারণ হলো আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন, এদের সালাত থাকে সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকে। কিভাবে এরা এই যে উৎকণ্ঠিত, উদ্বেলিত, অনুপ্রাণিত, কিভাবে এরা প্রতিরোধকারী হবে? এগুলো তাদেরকে স্পর্শ করে না। ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম, আর এরাই হলো তারা, তাদের যে সম্পদ রয়েছে এখানে হাক্ক, সত্য, মালুম, জানে আমার সম্পদে কার কার অধিকার রয়েছে, এটা তারা পরিজ্ঞাত। লিসাইলি ওয়াল মাহরুম, যারা যাচনাকারী, যারা চায়, সাইলকারী এবং মাহরুম, যারা বঞ্চিত, তাদের প্রতি কি পরিমাণ হক রয়েছে সেটা তারা জানে, মানে তারা আদায় করে। ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কেন? ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা, তারা সত্যায়ন করে, বিয়াউমিদ্দিন, দিন মানে কি? বদলা। এই বদলার দিনকে তারা সত্যায়ন করে, যে এখন যেটা দিব এর বদলা আমার রয়েছে, দিন, ঋণের বদলা রয়েছে। তাহলে ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা, তারা সত্যায়ন করে, বদলার দিনে সত্যায়ন করে, যে আমার এই দিন নয়, আরও দিন আছে, সেই দিনে আমাকে বদলা পেতে হবে। ওয়াল্লাযিনা হুম মিন আযাবে রাব্বিহিম মুশফিকুন, তারা সেই দিন যে রবের থেকে যে আযাব হবে, আতামনে মুশফিকুন, সাদা হয়ে যায়, ভীত সন্ত্রস্ত থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, এই রবের যে আযাব, এই আযাব থেকে কেউ নিরাপদ নয়, কাকেও সার্টিফিকেট দেওয়া হয় নাই। তারা তো সার্টিফিকেট দিয়ে থাকে, রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযিনা হুম, এরাই হলো তারা, লিফুরুজিহিম, তাদের যেই লজ্জাস্থান, হাফিজুন, এর হেফাজত করে।
এই কথাগুলো সূরা মুমিনুনে যেভাবে আসছে এখানেও ঠিক সেভাবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন, একই রকম সূরা মুমিনুনে একটু আগেই সেটা তিলাওয়াত করা হয়েছে। সূরা মারিজের 33 আয়াতে একটু ব্যতিক্রম রয়েছে, সেটা হলো ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, আর এরাই হলো তারা যারা তাদের সাক্ষ্য প্রদানে একদম দাঁড়িয়ে থাকে, কায়েমকারী হয়ে থাকে। 34 আয়াতে এসে বলা হচ্ছে ওয়াল্লাযিনা হুম, এরাই হলো তারা আলা সালাতিহিম, তাদের সালাত সমূহে ইউহাফিজুন, হেফাজতকারী। এই যে সমস্ত কথা বলা হলো সূরা মারিজের 20 থেকে 34 আয়াত পর্যন্ত, ওয়াল্লাযিনা হুম, এরাই হলো তারা আলা সালাতিহিম ইউহাফিজুন, 20 থেকে 34 পর্যন্ত এই যে 15টা আয়াতের কথা যে বলা হলো, এগুলো এরাই হলো তারা আলা সালাতিহিম, তারা সালাতের কি ইউহাফিজুন, হেফাজতকারী। এখানে তো আমরা পেলাম না যে 5 ওয়াক্ত মসজিদে জামাতে হাজির হয়ে যায়, জুমার জামাতে যে হাজির হয়ে যায়, হ্যাঁ, জুমার জামাতে খুতবা শুনে প্রথম কাতারে থাকে, হ্যাঁ, জুমার দিনে গোসল করে আতর লাগিয়ে দামি দামি পাঞ্জাবি গায়ে দিয়ে তারা হাজির হয়, ফজরে সেই কাক ভোর ফজরে তারা জামাতে হাজির হয়, ঘুমায় না, এরকম কথা আমরা পেলাম না। এই যে 15টা আয়াত পাঠ করা হলো, 10 10 5 15 আয়াত পাঠ করে, এর মধ্যে একটা কথা নেই যে কথার অর্থ হলো যে সেই কাক ভোর ফজরে ঘুম থেকে উঠে জামাতে যে হাজির হয়ে আল্লাহু আকবার বলে ইমামের পিছে থাকে, এরকম কোনো কথা এখানে বলা হয় না। ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে 15টা আয়াতের বর্ণনা দেওয়া হলো, এরাই হলো সালাতের হেফাজতকারী। আমরা তো অন্য সালাত নিয়েছি, সেটা হলো সূরা মাইদা আয়াত 58 58তে, ওয়াইজা নাদাইতুম ইলা সালাত, যখন তাদেরকে আহ্বান করা হয় সালাতে, ইত্তাখিযুহা হুজুয়া, নিয়েছি তামাশা, ওয়া লাইবান, শরীর চর্চা, ক্রীড়ানক, জালেকা বিআন্নাহুম, কেন এটা, কাওমুন লা ইয়াকিলুন, এমন একটা জাতি কিছু বোঝে না, সেটাই তো সেই সালাতে আমরা রয়েছি। সূরা নিসা 43 আয়াতে যেটা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত, আপনারা সালাতের কন্টাকে আসবেন না। কখন? ওয়ান্তুম সুকারা, যখন আপনার মাতাল। মাতালটা কি? মাতাল কাকে বলে? হাত্তা তা'লামুনা মা তাকুলুন, যে পর্যন্ত না আপনারা যা বুঝতেছেন, যা বলতেছেন না বুঝেন। বোধের উদ্রেক হতে হবে। আমি যে কাজ করব মানুষের সাথে, আল্লাহর সাথে, রবের সাথে, সবগুলো বোধের উদ্রেক হতে হবে। এখানে লা ইয়াকিলুনে কোনো সুযোগ সালাতে নেই। আমাদের বুঝতে হবে যে ওয়ান্তুম সুকারা, আমরা মাতাল রয়েছি। হাত্তা তা'লামুনা মা তাকুলুন, যা বলছি সেটা বুঝি না, মানুষকে কি বলছি নিজেই বুঝি না কি বলে। তো এই ধরনের সালাত হলো, এরা সালাতের হেফাজতকারী নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে কারা সালাতের হেফাজতকারী দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।